এরা হোয়াট ইজ রেজিস্টার? রেজিস্টারের সংজ্ঞা যদি আমি লিখতে হয়, আমরা লিখবো রেজিস্টার হচ্ছে কম্পিউটারের মেমোরি উপাদান যা অসংখ্য ফ্লিপ ফ্লপ সমন্বয়ে গঠিত। তো এই সংজ্ঞার মধ্যেই চলে আসছে যে পয়েন্টটা, হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ। আমি ফ্লিপ ফ্লপ একটু পরে যাচ্ছি। ভাইরা তোমরা আমাকে বলো, তোমরা স্টোরেজ ডিভাইস হিসেবে কি কি চিনো? স্টোরেজ ডিভাইস কম্পিউটারের হোক বা স্মার্টফোনের হোক, স্টোরেজ ডিভাইস হচ্ছে দুই রকম। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা বলি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আরেকটা হচ্ছে সেকেন্ডারি, স্থায়ী, সেটা হলো রম, রিড অনলি মেমোরি। এটাকে অনেকে হার্ড ডিস্কও বলে বা হার্ড ড্রাইভ। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই? এবার র্যাম বা রম সেটা তো আসলে অনেক পরের কথা। র্যাম বা রোম তৈরি হয় অসংখ্য রেজিস্টার দ্বারা। রেজিস্টারে সার্টেন, সাপোজ ধরো তুমি তোমার কম্পিউটারের হার্ড ড্রাইভে রমে একটা 100 মেগাবাইটের 100 এমবি এর একটা গান স্টোর করে রাখছো। তো ভেরা তোমরা কি 100 এমবি বলতে পারবা কত? 100 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু কিলো, হ্যাঁ, এতগুলা বিট। আমরা জানি যে 1024 বিটে 1 কিলো বিট, 1024 কিলো বিটে 1 মেগা, আর 100 মেগা। তাহলে এতগুলা শূন্য বা এক এর মাধ্যমে একটা গান তোমার মেমোরিতে স্টোর হয়েছে। এরা আমরা শিখবো একটা মাত্র 0 বা 1 কিভাবে মেমোরিতে স্টোর করা যায়। তাহলে আমি লক্ষ কোটি একই কাজ করতে পারবো না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। সবাই তো যেটা মূল প্রবলেম এই টপিকটায়, স্টুডেন্ট অনেক টিচারেরও ভাইয়া প্রবলেম হয় পড়াইতে। এর পিছনে রিজন হইল এটা একটা চ্যালেঞ্জ যে এইচএসসি লেভেলের একটা স্টুডেন্টকে ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা টপিক পড়ানো। তো এই কারণে হয় কি, সেইভাবে প্রস্তুতি না নিলে জিনিসটা পসিবল না। আমি আমার হার্ট এন্ড সোল ট্রাই করতেছি তোমাকে এই টপিকটা বুঝায় দেওয়ার। তবে রেজিস্টার পড়তে হইলে ভাইয়ারা যে টপিকটা প্রথমে পড়তে হবে তার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। তোমাদের বইতে প্রবলেম হচ্ছে, আমি ফরহাদ মঞ্জুর স্যারের বইয়ের কথা বলতেছি, এতটুক আলোচনার মাধ্যমে ফ্লিপ ফ্লপ শেষ করে দিছে। মানে জাস্ট এতটুক আলোচনায় ফ্লিপ ফ্লপ শেষ। প্যাথেটিক ভাইয়া। আর আমি এই যে এতটুক আলোচনা, এইটা আজকে পুরাটা ক্লাস জুড়ে মোর দেন অ্যান আওয়ার আমি তোমাকে বুঝাবো। তো ফ্লিপ ফ্লপ গুলা কিভাবে আসলো এর পিছনে রিজন হইলো ভাইয়া, ফ্লিপ ফ্লপ না বুঝলে পরের দুইটা ক্লাস আমি পড়াবো, একটা হলো রেজিস্টারের ক্লাস আর একটা হচ্ছে লাস্ট কাউন্টার, ওইটা তোমরা বুঝতে পারবা। তো সেই কারণে রেজিস্টার বুঝা মানে ফ্লিপ ফ্লপ আগে বুঝাবো। ফ্লিপ ফ্লপের জন্য কয়েকটা টার্ম তোমাদের বুঝতে হবে, যেগুলা আমি যেটা বলবো সেটা আগে মনে ওইভাবে তুমি মনে মনে সেট আপ করে রাখবা। কারণ ভাইয়া প্রত্যেকটা প্রশ্নের পিছনে যদি কাউন্টার তোমরা এটার প্রশ্ন করতে যাও, তাহলে ভাইয়া এই চ্যাপ্টার পড়া মানে এই টপিকটা পড়ানো খুব মুশকিল হয়ে যাবে। তো প্রথমত আমি কয়েকটা টপিক বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে সেগুলো শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে আজকের টপিক আমাদের ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপটা কি? সংজ্ঞা আছে তোমাদের বইয়ে। ফ্লিপ ফ্লপ হচ্ছে লজিক গেট দ্বারা তৈরি এমন একটা ডিভাইস যা এক বিট তথ্য ধারণ করতে পারে বা স্টোর করে রাখতে পারে। যারা বলতো এক বিট মানে কি? বাইনারি। এক বিট মানে হচ্ছে একটা 0 অথবা একটা 1। মানে এমন একটা ডিভাইস আমি ডিজাইন করব যে একটা 0 বা একটা 1 তার মধ্যে স্টোর করে রেখে দিতে পারবে। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই?
ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সংজ্ঞাটা জি ভাই। সংজ্ঞাটা আমি একটু জি ভাই। বই থেকে দেখাচ্ছি তোমাদের। সংজ্ঞাটা হুবহু বইয়ের মতো করে লেখার চেষ্টা করবা। ফ্লিপ ফ্লপ হলো লজিক গেট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা কিনা 1 বিট তথ্য ধারণ করে রাখতে পারে। তো যতক্ষণ না আমি ফ্লিপ ফ্লপে কোনো না মানে অন্য কোনো কমান্ড দিতেছি, ততক্ষণ তার মানে ইনপুটে যে ডাটাটা ছিল সেটা অপরিবর্তিত থাকবে। তবে চাইলে এটাকে পাল্টানো যাবে। মানে ফ্লিপ ফ্লপকে কন্ট্রোল করে যে ডিভাইসটা ভেরা, সেই ডিভাইসটার নাম হচ্ছে ক্লক। ভেরা, তোমরা কি মানব দেহের ইসিজি দেখছো? মানে অনেকের যে হৃৎপিণ্ডের ইসিজি ডায়াগ্রাম করে না, সিস্টোল ডায়াস্টোল ডায়াগ্রাম থাকে একটা, জানো এটা? জি ভাই। তো এটা থাকা হলে মানুষ বাইচা আছে। আর এই যে সিনেমায় দেখায় মরে গেছে, ইসিজি নাই। বুঝতেছো আমার কথা? যাই হোক ভেরা, এটা হইলো মানব দেহের ইসিজি। ডিজিটাল ডিভাইসেরও একটা ইসিজি আছে ভেরা, এটাকে ক্লক পালস বলা হয়। ক্লক পালস, যেটা দিয়ে আমি ফ্লিপ ফ্লপকে কন্ট্রোল করি আর কি। তো এটার কাজ হইলো ভাইয়া, নির্দিষ্ট অল্প একটা সময়ের জন্য 1 হয়ে আবার 0 হয়ে যায়, আবার নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেলে 1 হয়ে আবার 0 হয়ে যায়, আবার একই ইন্টারভেলে 1 হয়ে 0 হয়ে যায়। তো এক একটা ডিভাইসের ক্লক পালসের ডিউরেশন এবং এই মাঝখানের এই ডিউরেশনটা এটা ফিক্স থাকে। তো ক্লক পালসটা ভেরা মানে ভালো করে বুঝো, ক্লক পালসের কাজ হচ্ছে, ধরো 0 ছিল, হঠাৎ করে একটা 1 হয়ে আবার 0 হয়ে গেল। তো এখানে না দুইটা ট্রানজিশন হয় ভেরা। ট্রানজিশনটা হচ্ছে একটা 0 থেকে 1 হয়, আরেকটা কি বলতো, এই 1 থেকে আবার কিতে ফেরত চলে আসে বলো, 0-তে। তো ক্লক পালসের এই দুইটা ট্রানজিশনকে আমরা দুইটা নাম দিছি, একটা হইলো পিজিটি আর একটা হইলো এনজিটি। যখন আমি একটা ক্লক পালস দেই, মানে সুইচের মতো চিন্তা করো, মানে সুইচটা অন করে অফ করে দিলাম, অন অফ, তখন এটা কিন্তু দুইটা মোড। একটা হলো পিজিটি, এটাকে ফুল মিনিং হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশন মোড। পজিটিভ গোয়িং এই কারণে বলবো ভাইয়া, এটা 0 থেকে 1 হচ্ছে, তার মানে কি পজিটিভ হচ্ছে না? সবাই কি বুঝতেছো? 0 থেকে 1। আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন হইলো মানে 1 থেকে এখন 0 হয়ে যাচ্ছে। 1 থেকে 0 হওয়া মানে কি মাইনাস হওয়া কিনা বলো, সবাই কি বুঝতেছো জি আমার ভাই। কথা? জি ভাই। তার মানে 0 থেকে 1 হওয়া এটাকে আমরা বলবো পিজিটি মোড, আর এইটাকে আমরা বলবো এনজিটি মোড। ক্লক পালস সম্পর্কে যতটুকু তথ্যের দরকার ছিল আমি দিছি। ক্লক পালস হচ্ছে একটা ডিজিটাল ডিভাইসের একটা প্রক্রিয়া, যেটা নির্দিষ্ট সময়ে পরে ইন্টারভেলে অতি ক্ষুদ্র সময়ের জন্য 1 হয়ে আবার 0 হয়ে যায়, মানে সুইচটা অন হয়ে অফ হয়ে যায়। তো তাতে দুইটা মোড হয়, একটা পিজিটি একটা এনজিটি। তার মানে একটা ক্লক পালসে দুইটা টার্ম আছে, একটা পজিটিভ গোয়িং ট্রানজিশন আর একটা নেগেটিভ গোয়িং। ওকে, ক্লক পালস সম্পর্কে আর বেশি তথ্য দিব না, কারণ হইলো এইটা শুধুমাত্র তোমার এই জিনিসটা বুঝতেই কাজে লাগবে। ওকে, এবারে ফ্লিপ ফ্লপে ফেরত আসি। ভেরা, ফ্লিপ ফ্লপ আমরা বলছি যে এমন একটা ডিভাইস যা কিনা একটা 0 বা 1 স্টোর করে রাখে। অঙ্কটা এই টপিকটা পড়ানোর আগে একটু বলে রাখি ভেরা, এই টপিকটা খুব মনোযোগ দিয়ে তোমাদের ক্লাসটা দেখতে হবে তো অবশ্যই, আবার রেকর্ডিং অংশটাও দেখবা, কারণ এই টপিকটা হচ্ছে তোমাদের আইসিটি কোর্সের সবচেয়ে কঠিন টপিক। বুঝতে পারছো আমার কথা? তোমরা অনেক সামনে প্র্যাকটিক্যাল করবা বা অনেক টপিকই করবা, সি প্রোগ্রামিং করাবো, কোনোটাই কিন্তু ঝামেলা না। এই ফ্লিপ ফ্লপ অংশটা ভালো করে পড়। তো ভেরা, বেসিক ফ্লিপ ফ্লপ হচ্ছে 4 প্রকার। তো
এই 4 প্রকার ফ্লিপ ফ্লপ আমি একটু নাম লিখে দিচ্ছি। এই 4টা আজকে পড়াবো। মূলত আজকের ক্লাসটা পুরোপুরি ফ্লিপ ফ্লপের উপরে। 1 নাম্বার হচ্ছে এসআর, যেটা দিয়ে আমি স্টার্ট করতেছি, এটাকে বলবো সেট রিসেট ফ্লিপ ফ্লপ। সেট এবং রিসেট। এরা সেট রিসেট দ্বারা কি বোঝায় আমি একটু বুঝায় বলি। সেট করা মানে হচ্ছে সুইচ অন করা। সেট অন করা মানে কত? বাইনারিতে 1 নাকি 0? 1 1। আর রিসেট করা মানে হলো সুইচটা জ্বালানো ছিল, এটাকে আবার তুমি বন্ধ করে দিবা। তার মানে রিসেট করা মানে হচ্ছে 0 করা। তাহলে মনে থাকবে ভাইয়া, সেট করা মানে হচ্ছে 1 করো, আর রিসেট করা মানে হচ্ছে 0 করো। তার মানে আমি একটা ফ্লিপ ফ্লপের মধ্যে যদি 1 রাখতে চাই, 1 স্টোর করতে চাই, তাহলে সেট করব, আর যদি 0 রাখতে চাই তাহলে রিসেট করব। বুঝাইতে পারছি? জি ভাই। সবাইকে ফাইন। 2 নাম্বার, এই এসআর ফ্লিপ ফ্লপটা হচ্ছে প্রাইমারি ফ্লিপ ফ্লপ। এইটাকে আরো সুন্দরভাবে প্রকাশ করছেন একজন, মানে এক জোড়া গণিতবিদ, তাদের নাম হচ্ছে জন কিনলি। তাদের নামানুসারে এই আপগ্রেডেড ফ্লিপ ফ্লপটাকে জেকে ফ্লিপ ফ্লপ বলে। 2। 3 নাম্বার, জেকে ফ্লিপ ফ্লপ থেকে আরো 2টা ফ্লিপ ফ্লপ তৈরি হয়েছে। একটা হলো ডি টাইপ, এটাকে ডাটা টাইপ বলে, আর আরেকটা হলো 4 নাম্বার টি টাইপ, এটাকে বলা হয় টগল টাইপ। ডাটা সম্পর্কে একটু বলি। ডি টাইপ মানে হলো, সাপোজ তুমি সেট করতে চাও সিম্পলি 1 সেট করবা, সাপোজ তুমি 0 সেট করতে চাও 0 করবা। মানে তুমি ইনপুটে যা দিবা আউটপুটে যদি তাই আসে সেটা হলো ডাটা টাইপ। আর ভেড়া টগল মানে হচ্ছে ফ্লিপ করা, মানে উল্টায় দেওয়া। তো এই কারণে টি টাইপ ফ্লিপ ফ্লপে যেটা হয়, তুমি ইনপুটে যদি 1 দাও তাহলে এটা 0 হয়ে যাবে, 0 দিলে 1 টগল করবে। আর তো বেসিক্যালি ফ্লিপ মানে হচ্ছে ঘুরে যাওয়া, আর ফ্লপ মানে আগেরটা থেকে যাওয়া। ডাটা টাইপ আর টি টাইপ এই দুইটাকে মিলাইয়াই আসলে নামটা ফ্লিপ ফ্লপ হইছে। মানে তুমি ইনপুটটা কি সেম রাখবা নাকি এটাকে ফ্লিপ করবা। মানে ফ্লপ মানে আগেরটাই, আর ফ্লিপ মানে হচ্ছে ঘুরে যাওয়া। এই কারণে এই ডিভাইসটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো এই 4টা ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। তো ভাইয়ারা, আলোচনায় যাওয়ার আগে আমাদের একটু জানাও, তোমরা কি ন্যান্ড গেট সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? ন্যান্ড গেট, যারা ন্যান্ড গেটের আমি একটু সত্যক সারণীটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। সাপোজ এটা এ আর এটা বি, আউটপুটটা হচ্ছে সি। ন্যান্ডের আউটপুট হলো গুণ করে নট করা। হয়তো সবারই মনে আছে, ট্রুথ টেবিলটা একটু কষ্ট করে বলো। এ আর বি, আউটপুট হলো সি। ক্লাসের কে কে বলতে পারবা 0 আর 0 যদি ইনপুট হয় আউটপুট কত হবে? 0 0 0 না ভাইয়া, 1 হবে। মানে 0 গুণ 0 তে 0 হয়, নট করতে হবে না ভাইয়া? মানে ন্যান্ডের কাজ কি? গুণ করে নট করা। তারপরে বলো 0 আর 1 গুণ করলে কি হবে? 1 0 আর 1 গুণ করলে 0, নট করলে 1। 1 আর 0 বলো গুণ করলে কি হবে? 0, নট করলে 1। আর ফাইনালি লাস্ট কথা বলো, 1 আর 1, 2 ইনপুট যদি 1 হয় তাহলেই শুধুমাত্র আউটপুট কত হবে? 0 হবে, কারণ 1 আর 1 গুণ করলে 1, নট করলে 0। ভেরা ট্রুথ টেবিলটা কি সবাই বুঝছো ন্যান্ডের? জি ভাই। ক্লাসের সবাই? তো তোমরা ব্যাচে যারা আছো আশা করি সবাই মোটামুটি কি বলে বুলিয়ান অ্যালজেব্রা আর লজিক গেটের কনসেপ্ট গুলা পড়ে আসছো। সো আমি যারা নতুন জয়েন করছিলাম তাদেরকেও মোটামুটি আগের গুলা রিপিট করছি। তো এইবার যারা ভালো করে শোনো, ন্যান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, তোমরা খেয়াল করে দেখো, 2 ইনপুটের মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তাহলে কি আউটপুটটা 1 না?
মানে একটা জিরো পাইলেই ন্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো একটা জিরো পাইলেই আমরা সেটাকে 1 বলতে পারি আউটপুট। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। এই কারণে ন্যান্ডের এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমরা ন্যান্ড গেট দিয়েই এসআর ফ্লিপ ফ্লপটা তৈরি করব। তো এসআর ফ্লিপ ফ্লপটা তৈরি করার জন্য তোমাদের ন্যান্ডের একটা বিশেষ ধরনের সার্কিট এটা আগে বুঝায় নিব, তারপরে আমি এসআর ফ্লিপ ফ্লপে যাব। ফাইনালি মানে প্রথমত ভেরা যে জিনিসটা আমি বলবো মানে পড়াইতে চাইতেছি সেটা কিন্তু আরো 15 মিনিট পরে আসবে। আগে একটা টপিক বুঝায় আসি, এটাকে বলা হয় ন্যান্ড ল্যাচ। ন্যান্ড ল্যাচটা আলাদা করে বুঝাবো, তারপরে আমি এসআর ফ্লিপ ফ্লপে যাব। ল্যাচ সার্কিট হইল ভেরা কোন একটা আউটপুটকে যদি আমি ফিডব্যাক করে ইনপুটে নিয়ে আসি, মানে ব্যাপারটা হচ্ছে এমন, খেয়াল করো। দুটা ন্যান্ড গেট, সাপোজ এটা হলো হ্যাঁ এ আর এটা হলো বি, এটা হলো কিউ আর এটা হলো সাপোজ, আচ্ছা কিউ বা এসে না দিই আমরা, আউটপুটে এখনই না যাই, আউটপুটটা সাপোজ এটা কিউ। তো তুমি এইখান থেকে এই ম্যানটাকে ফিডব্যাক করে এখানে নিয়ে আসো। মানে খেয়াল করো ল্যাচ সার্কিট কি বলছি, যে কোনো একটা আউটপুটকে তুমি যদি তার অন্য একটা ইসের ইনপুটে নিয়ে আসো, আউটপুটটাকে ফিডব্যাক করে ইনপুটে নিয়ে আসছে। সিমিলারলি এটাও মানে এটার যেটা আউটপুট সেটাকে আমি ফিডব্যাক করে নিয়ে আসছি। এই দুইটা হলো ইনপুট এ আর বি, আর আউটপুট দুইটা হচ্ছে কিউ, আর এটাকে আমি কিউ নট ধরলাম। এবার ভালো করে শোনো, আমি এটার একটা ট্রুথ টেবিল ডিজাইন করতে চাই তোমাদের কাছ থেকে, দেখো একটু বুঝতে পারো কিনা। এ আর বি আর এই আউটপুট সাপোজ কিউ আর কিউ নট, এটা আমরা একটু ডিজাইন করি কি হয়, মানে দুইটার মধ্যে কি হয় সেটা ভালো করে দেখো। ভেরা কিউ যদি 1 হয় তাহলে কিউ নট বেসিক্যালি কত হওয়া উচিত? 0। বলবা একটু। 0। ওকে, খুবই ভালো কথা। তো এবার আমি জানতে চাচ্ছি দুইটাই যদি 0 হয়, দুইটাই যদি 0 হয় ভেরা, তাহলে আমাকে বলতে পারবা যে ন্যান্ডের মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুটটা কত হয়ে যায়? 1। 1। তার মানে এইটাও 1 হয়ে যাচ্ছে, এইটাও 1 হয়ে যাচ্ছে। কিন্তু বলো আমি যেভাবে ডিজাইন করছি, এটা হলো কিউ, এটা কিউ নট, এটা 1 হলে কি এটা কখনো 1 হইতে পারে? না ভাইয়া। না। তাহলে আমি এই স্টেটটাকে বা এই ধাপটাকে আমি বলবো অনির্ণেয়। কারণ আমি এইভাবে এটাকে ডিজাইন করছি যেন এইটা এটার কমপ্লিমেন্ট হয়, মানে এটা যদি কিউ হয় এটা হয় কিউ নট। যেহেতু আমি দুই ইনপুটে 0 দিলে আউটপুট দুইটাই 1 পেয়ে যাচ্ছি, এই কারণে আমি এই ধাপটাকে অনির্ণেয় বলবো। এবারে আসো সেকেন্ড কেস, বলতো সেকেন্ড কেসটা কি? ক্লাসের কে কে বলতে পারবা? 0 0 হয়েছে, এরপরে কি হবে? 0 1। 0 1। তারপরের কেসগুলো বলো, পরের দুটো 1 কেস কি 0 হবে? 1 1। 1 0 1 1 0 আর এটা 1 1। ওকে, তো 0 আর 1 ঠান্ডা মাথায় আমাকে বলবা ভেরা, এইটা যদি 0 হয়, ভালো করে শোনো, 0 হওয়া মাত্র ন্যান্ডের আউটপুট কত হবে? 1। 1। তাহলে এটা হলো 1। তো এটা যেহেতু 1 হইছে, এই 1টাই তো ফিডব্যাক হয়ে এখানে আসবে। আমি জানতে চাই 1 আর 1 ন্যান্ড গেটে গেলে আউটপুট কত হয়? 0। 0। তো এই 0 ফিডব্যাক হয়ে এখানে গেছে, 0 আর 0 হলে আউটপুট কত হয়? 1। তার মানে বলো এবার কি এটা কি স্টেবল হয়ে গেছে না? মানে আউটপুট ইনপুট এগুলো কি ফিক্সড হয়ে গেছে না? জি মানে ভাইয়া। এটাই হবে আর এটাই হবে। তার মানে আমি যদি 0 আর 1 দেই তাহলে আমার কিউ হচ্ছে 1 আর কিউ নট হচ্ছে 0।
এটা তো ঠিক আছে তাই না ভেরা? এই স্টেটটা ঠিক আছে না বলো তো? ক্লাসের সবাই কি আমার জি কথা ভাইয়া। বুঝতেছো? জি ওকে ভাইয়া। ফাইন। তো এইবার থার্ড কেস আমাকে বলো, থার্ড কেসে এখানে হলো 1 আর এটা হলো 0। তোমাদের কাছে জানতে চাই এইটা 0 হওয়া মাত্র কিউ নট কত হয়ে যাবে? 1 1 1। ভালো করে ঠান্ডা মাথায় বুঝো। 1 ফিডব্যাক হয়ে এখানে আসলো। বলো 1 আর 1 হইলে NAND এর আউটপুট কত হবে? 0 0 0। 0 এখানে আসলো। 0 আর 0 হইলে NAND এর আউটপুট কত? 1 1। স্টেবল হয়ে গেছে। তার মানে এটা হলো 0 আর এটা হলো 1। আর লাস্ট কেস ভেরা, ফাইনাল কেস। ফাইনাল কেসে দুইটাই 1। প্রবলেমটা হইল 1 যদি হয় তাহলে কি তুমি NAND এর আউটপুট শিওরলি বলতে পারবা? 0 হইলে না ভাই। তুমি শিওরলি বলতে পারতা হচ্ছে 1। তাহলে 1 হইলে কি হবে এবার ভালো করে বুঝো ভেরা, ঠান্ডা মাথায়। 1 আছে, আমি জানি না এটা কত, মানে আউটপুট কত, তাহলে আমি ধরলাম এটা কিউ। ভেরা আমাকে বলো এইটা যদি কিউ হয়, এই কিউ ফিডব্যাক হয়ে এখানে আসলো, আমাকে বলো কিউ আর 1 গুণ করলে NAND এর মধ্যে গেলে কত হবে? NAND এর কাজ কি বলো? গুণ করে নট করা, তাই না ভেরা? জি ভাইয়া। তাহলে বলো কিউ আর 1 গুণ করলে কি হয়? কিউ। কিউ, তার মানে কিউ নট। তার মানে এইটা কিউ নটই থাকতেছে। আর এখানে কিউ নটটা যদি ঘুরে এখানে আসে, কষ্ট করে বলো এটা হলো কিউ নট। তাহলে তো কিউ ডাবল নট মানে এখানে কিউ। ভেরি গুড। তার মানে কিউ নট ইন্টু 1 এর নট। তো কিউ নটের সাথে 1 গুণ করলে তো কিউ নটই হয়। তার মানে কিউ ডাবল নট, দ্যাট উইল বি কিউ। তার মানে এখানে কিউই থেকে যাবে। তার মানে কিউ কিউই থাকবে, কিউ নটই থাকবে। এই যে লাস্ট স্টেটটা দেখতে পাচ্ছ ভেরা, এইটাকে বলা হয় মেমোরি স্টেট। মেমোরি কেন বলা হয় বলো? আমি যদি দুইটাতে 1 1 দিয়ে রাখি তাহলে ডাটা যা ছিল আগেরটা, সে আগেরটা ধরে রাখতেছে। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো বেসিক্যালি এই কনসেপ্টটা, এই NAND ল্যাচের এই কনসেপ্টটা কাজে লাগাই আমরা এসআর ফ্লিপ ফ্লপটা ডিজাইন করব। এটা কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ না, এসআর ফ্লিপ ফ্লপটা এখন পড়াবো যেটা NAND ল্যাচ থেকে তৈরি হয়েছে। তো লিখো এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপটা হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে এমন, খেয়াল করো, এগুলো মুছে দিলাম। এটার আউট, এটা তো আমি জানি, তো এটা আমি মুছে দিলাম। এসআর ফ্লিপ ফ্লপটা হচ্ছে এরকম, NAND ল্যাচের সাথে বাড়তি একটা NAND গেট যুক্ত হবে। ভাইরা এই অংশটা কি বলতো? এই অংশটা, এই যে এই NAND অংশটা, ল্যাচ। এটা NAND ল্যাচ। আর এই অংশটা বাড়তি যোগ করতেছি, এইটাকে বলবো ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ। একটু বামে চলে আসি। এই অংশটা NAND ল্যাচ আর এই অংশটা যোগ করলে এটা পুরোটা এসআর ফ্লিপ ফ্লপ হয়। এইটা হলো সেট, এটা হলো রিসেট। আর এই যে দুইটা NAND গেটের আরেকটা ইনপুট অবশিষ্ট আছে না, সেটাকে আমি বলবো হচ্ছে ক্লক পালস। ক্লক পালসের মধ্যে আমরা এটা চিন্তা করলাম, এটা পিজিটি মোডে কাজ করতেছে। পিজিটি বুঝছো কোনটা ভাইয়া ক্লাসের সবাই? পিজিটি মোড কোনটা বুঝতে পারছো? পজিটিভ গোয়িং, মানে যখন 0 থেকে 1 হচ্ছে তখন এটা অ্যাক্টিভ হবে। তো এবারে আসো সেট রিসেট ফ্লিপ ফ্লপের আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি এটা কেমনে কাজ করে।
এইটা যখন আমি কমপ্লিট করব তখন তুমি কিছুটা বুঝতে পারবা আমি তোমাকে এতক্ষণ কি বোঝানোর চেষ্টা করছি। ভালো করে শোনো, এই হলো সেট, এটা হলো রিসেট, এটা হলো ক্লক, আর এটা কিউ, আর এটা হলো কিউ নট। ভালো করে শোনো, তোমাদের কাছে আমি জানতে চাই সেট রিসেট ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সেট করা মানে কি? এর আগে বলছিলাম তোমাদের, কয়জন বলতে পারবা? সেট সেট করা মানে মানে কি বলো? 1 করা, আর রিসেট করা মানে 0। 0 ওকে, এটা হচ্ছে পজিটিভ গোয়িং। পজিটিভ গোয়িং এর ক্ষেত্রে প্রত্যেকটা এইভাবে তীর চিহ্ন দিবা, মানে তীর চিহ্ন মানে হচ্ছে 0 থেকে 1 হয়েছে, 0 থেকে 1 হয়েছে, তার মানে এগুলো প্রত্যেকটা 1। এবার আমাকে বলো এখানে 4টা কন্ডিশন 0 0 0 1 1 0 1 1। এবার ক্লাসের কে কে বলতে পারবা সাপোজ এটা 0, এটা 0 0 0, ন্যান্ড গেটের মধ্যে যদি 0 আর 0 আসে এখানে কত আর কত আসবে বলো তো ভাইয়া? 1, দুটাই 1। দুইটাই 1। চমৎকার ভাইয়া। এবার এটা কি ন্যান্ড ল্যাচ না? এই যে এটা না? জি ভাইয়া। বলো দুই জায়গায় 1 আসলে এটা কি? কিউ থাকবে। স্টেটটা, এই স্টেটটাকে আমরা কি বলি বলো? এটা হলো কিউ আর এটা হলো কিউ নট। এটাকে কি আমি মেমোরি বলি না ভাইয়া? জি ভাইয়া। তার মানে বুঝো ভাইয়ারা, এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনো। তুমি সেটও করো নাই, রিসেটও করো নাই, কারণ দুইটাই শূন্য। সেটও করো নাই, রিসেটও করো নাই, মানে 1ও দাও নাই, 0ও দাও নাই। তাহলে বর্তনী কি করবে বলো? আগেরটা ধরে রাখবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে সেট রিসেট কিছুই না করলে রেজিস্টার বা সরি ফ্লিপ ফ্লপ তার আগের ডাটাটা ধরে রাখবে। এবার 0 আর 1 ঠান্ডা মাথায় আমাকে বলো 0 হওয়া মাত্র এটা কত হয়ে যাবে? 1। একটা 0 মানে এটা 1। ভেরা বলো ক্লক পালসে, ভালো করে শুনো, ক্লক পালসে এটা হলো 1, এটা 1, দুইটাই 1 আর 1 আসলে এখানে কত আসবে? 0। 0। একটু খুঁজো 1 আর 0 আসলে এ আর বি এর মধ্যে ন্যান্ড ল্যাচের আউটপুট কত? 1 আর 0 আসলে 1 আর 0 আসলে ন্যান্ড ল্যাচের আউটপুট কত ভেরা? বুঝতেছো না ভাইয়া? 0 আর এই 1 এ আর বি 0 আর 1 ভেরা খেয়াল করো, তুমি কি করছো? রিসেট, রিসেট করলে আউটপুট কত হয়েছে বলো? 0। 0। আমি কি বলছিলাম? রিসেট করা মানে কি করা? অফ করা। রিসেট করা মানে 0 করা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আমি একটু কি রাখতেছি। নেক্সট, নেক্সট হচ্ছে 1 0। যারা পার্টিসিপেট করবা বলো এইটা 0 হওয়া মাত্র এটা 1, আর পিজিটি 1 এটা 1, 1 আর 1 হলে আউটপুট কত হবে? 0। 0। তাহলে আমাকে বলো 0 আর 1 যদি যায় এ আর বি দিয়া ন্যান্ড ল্যাচে কত হয় ভাইরা? 1 0। 1 0। 1 0। তার মানে এখানে খেয়াল করো তুমি কি সেট করছো ভাইয়া? সেট করছো, সেট করা মানে আউটপুট কত হবে? 1। 1। আর লাস্ট কেস ভেরা দুইটাই দিলা 1 আর 1। ভেরা কষ্ট করে আমাকে বলো দুইটাই 1 আর 1 দিছো, পিজিটি মানে 1, বলো 1 আর 1 আসলে এখানে কি হবে? 0 0। 1 আর 1, এটাও 0, এটাও 0। ভেরা বলো দুইটা 0 আসলে অনির্ণেয়। আমাকে বলো কেন অনির্ণেয় আসছে, এবার ব্যাখ্যাটা দেই, ভালো করে শুনো ভেরা। অনির্ণেয় হওয়ার কারণ হইল তুমি সেট আর রিসেট দুইটা একসাথে চাপ দিছো, কম্পিউটার কি বুঝবে?
ক্যাক করে একটা শব্দ হবে, মানে বলবে মইরা যা। বুঝতে পারতেছে না যে তুমি সেট করছো নাকি রিসেট করছো। যে কোনো একটা এট এ টাইম করা যায়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তো ভেরা আমরা শিখলাম একটা সেট রিসেট ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে। মানে আমি যদি সেট আর রিসেট কিছুই না করি, সেটা মানে ফ্লিপ ফ্লপটা আগের ডাটা ধরে রাখবে, আগের 0 বা 1 ধরে রাখবে। আগে যদি কিউ এর মধ্যে 0 থাকে তাহলে 0 থাকবে, 1 থাকলে 1 থাকবে। আমি যদি রিসেট করি তাহলে আউটপুটটা হয়ে যাবে 0, আমি যদি সেট করি তাহলে আউটপুটটা হয়ে যাবে 1। আর আমি যদি সেট আর রিসেট দুটা একসাথে করি, ও বুঝতে পারবে না, ও ইনডিটারমিনেট থাকবে বা অনির্ণেয় থাকবে। আমি কি বুঝাইতে পারলাম ক্লাসের সবাইকে? তার মানে আমরা তোমাদের বইতে ভেড়া এত কিচ্ছু না লিখে শুধুমাত্র যেটা আলোচনা করছে সেটা হলো, ভালো করে শোনো, এটা হলো একটা ফ্লিপ ফ্লপ, এস আর ফ্লিপ ফ্লপ। এই হলো এস, এই হলো আর, এই হলো ক্লক, এই হলো কিউ, এই হলো কিউ নট। এটারে বলছে এস আর ফ্লিপ ফ্লপ। এটা নিয়ে এখন আলোচনা শুরু করে দিছে। তুমি বলো তুমি কিছু বুঝতা যদি আমি তোমাকে এই জিনিসটা না করে বুঝাইতাম? মানে ওরা সরাসরি এখান থেকে আলোচনা শুরু করছে, আমি কি বুঝাইতে পারছি? তার মানে সেট আর রিসেট, আউটপুট কিউ আর কিউ নট, এস আর ফ্লিপ ফ্লপ, আর এটা হলো ক্লক পালস। তো ভেরা এস আর ফ্লিপ ফ্লপ আমরা বুঝলাম, এটা একদম বেসিক ফ্লিপ ফ্লপ। তো এটা নিয়ে গবেষণা করতেছিলেন দুইজন গণিতবিদ, এদের নাম হলো ইংল্যান্ডের আর কি, জন কিনলি। এরা দুইজন করছে কি, এই ফ্লিপ ফ্লপটাকে ভেরা একটু আধুনিকীকরণ করছে, আর একটু স্মার্ট করছে। এখন আরেকটু স্মার্ট যেটা করছে সেটা আসলে একটু ডিফিকাল্ট, কিন্তু তোমরা ভেরা যদি বুঝাইতে আমি তোমাকে পারি তাহলে তোমার রেজিস্টার বোঝাটা সহজ হবে। তো ওনারা যেটা করছে, জন কিনলি, এই যে অনির্ণীয় স্টেটটা দেখতে পাচ্ছ না, মানে সেট আর রিসেট করলে একটা অনির্ণীয় স্টেট আসতেছে, ওনারা এইটাকে একটা স্পেশালি মানে অন্য একটা জিনিস রিপ্রেজেন্ট করতে চাইছে। ওনারা এটাকে টগল মোডে নিয়ে গেছে। টগল মানে হচ্ছে ফ্লিপ করা। তো ওনারা এই এসআর ফ্লিপ ফ্লপটাকে যেভাবে আধুনিকীকরণ করছে আমি সেটা একটু তোমাদের বুঝাচ্ছি, ভালো করে শুনো। এখন আমরা দ্বিতীয় যে টপিকটা পড়বো, যারা এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। এসআর ফ্লিপ ফ্লপের গঠন, এটা হলো সংক্ষিপ্ত এসআর ফ্লিপ ফ্লপটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। এরপরে আমরা দ্বিতীয় যে টপিকটা পড়তেছি সেটা হলো জেকে ফ্লিপ ফ্লপ, নাম অনুসারে জন কিনলি ফ্লিপ ফ্লপ। ওনারা যেটা করছেন সব ঠিক আছে, কিন্তু ওনারা এইখানে এই ন্যান্ড গেট দুইটাকে 3 ইনপুটের বানাইছে। কি করছেন তাইলে ভালো করে শুনো। ওনারা এইখানে কিউ নট থেকে একটা তার নিয়ে গেছেন, এই তারটাকে নিয়ে আইসা ওনারা এসে ঢুকাইছেন। আর কষ্ট পায় না, হ্যাঁ আমি বুঝাই দিব, ভালো মতো বুঝতে পারবা, ভয় পায় না। আর কিউ থেকে একটা তার নিছেন, এই তারটা ওনারা আরে ঢুকাইছে। তাতে যেটা লাভ হবে, এই 3 ইনপুট হওয়ার কারণে মানে এই অনির্ণীয় স্টেটটা আর থাকবে না। আমি একটু বুঝায় বলি। তো এটা কিন্তু পিজিটি মোডেই কাজ করতেছে ক্লকটা। তাহলে বলো এই ন্যান্ডে ইনপুট কয়টা? তাহলে কি পরস্পরে উল্টায় যাবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে এই যে অনির্ণীয় স্টেটটা দেখতেছো না, এইটা হয়ে যাবে টগল স্টেট। কেমনে হয় সেটা আমি বুঝাবো, কিন্তু প্রথমত আমাকে বলো প্রাথমিক চিত্রটা বুঝছো কিনা। এসআর ফ্লিপ ফ্লপই আছে, শুধুমাত্র বাড়তি দুইটা তার আমি যোগ করছি। কিউ নট কে ঘুরায় আমি এসে ঢুকাইছি, আর কিউ কে ঘুরায় আমি আরে ঢুকাইছি, মানে রিসেটে।
আর জন কিনলি করছেন কি এই সেট রিসেট না দিয়া ওনাদের ইনপুট দুইটাকে নিজেদের নাম দিছে, বলছে এটা হলো জে আর এটা হলো কে, জন কিনলি। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। আসো এটা কিভাবে কাজ করে এবং এইটাতে এই মানে ট্রুথ টেবিলটা কিভাবে আপগ্রেড হলো সেটা একটু দেখি। তো ভেরা আমি এটা মুছি না ইচ্ছা করি, কারণ এটা ন্যান্ড ল্যাচটা কিন্তু এখনো আছে। হারায় যাও না ভাইয়া, ধরে থাকো। এইটা বোঝানোর পরে বিআরটি একদম 1-2 মিনিটে হয়ে যাবে। আমরা ট্রুথ টেবিলটা আঁকি। জে কে আর কি আছে, ক্লক, কিউ আর লাস্টে হলো কিউ নট। ভেরা এগুলো বলো, 0-0 ক্লক পালস, 0-1 পজিটিভ, 1-0 পজিটিভ গোয়িং ট্রানজিশন, ফাইনালি 1-1 পজিটিভ গোয়িং ট্রানজিশন। এবারে আসো আমরা হিসাবটা একটু করি ভালো মতো, সবাই খুব মনোযোগ সহকারে ভালো করে শুনো। ভেরা জের মধ্যে হচ্ছে 0, কে এর মধ্যে হচ্ছে 0, ঠিক আছে? এখন আমারে বলো ন্যান্ডের 2টা হোক বা 3টা হোক আউটপুট, একটা 0 থাকা মানেই আউটপুট কত হবে ভেরা, কষ্ট করে বলো। একটা 0 হওয়া থাকা মানেই 1 আউটপুটটা 1 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এখন বলো 1 আর 1 থাকলে আউটপুটটা কত হয়? এইটা তো ন্যান্ড ল্যাচ, 1 আর 1 আসছে, এতটুকু তো ন্যান্ড ল্যাচ। কত হবে ভেড়া? এটা হলো কিউ, এটা হলো কিউ নট। এই স্টেটটাকে কি বলি বলো? মেমোরি। এই স্টেটটাকে মেমোরি স্টেট বলি। ভেরি গুড। এইবারে আসো, আমি কিউটা নিয়ে যাচ্ছি। ভেড়া এটা 0, এটা হলো 1, কষ্ট করে বলবা ঠান্ডা মাথায়, হ্যাঁ? 0 হওয়া মাত্র এটার আউটপুট কত বলো? 1 1। আর এইটা যেহেতু 1, ভেড়া আমরা পারফেক্টলি এটা এখনই বলতে পারতেছি না। তাইলে খেয়াল করো, এইটা 1 পিজিটি মোডে, ক্লকে হলো 1, কে তেও 1। এইটা তো আর আমি জানি না, যে কোনো একটা 0 হইলে আমি 1 বলে ফেলতে পারতাম, কিন্তু দুইটাই 1। তাহলে বলতো এই সবুজ কালারের তারটা কোত্থেকে আসছে? কিউ থেকে। এটা কি কিউ, তাহলে এটা হলো কিউ। তাহলে বলো ভেড়া পিজিটি মোডে 1, এটা হলো কিউ, আর কে তেও হইলো 1। কিউ ইন্টু 1 ইন্টু 1 তার নট কত হয় ভেড়া? ক্লাসে কয়জন not। বলতে পারবা? কিউ নট। চমৎকার, এটা হলো কিউ নট। তোমাদের কাছে আমি জানতে চাই কয়জন বলতে পারবা এই আসলো কিউ, তাই না ভেড়া? এটা এখানে তো কিউ, এই কিউটাই ফিডব্যাক হয়ে এখানে আসছে না? সবাই জি কি ভাইয়া। বলতে পারো? তো ক্লাসে কয়জন বলতে পারবা কিউ আর কিউ নট গুণ করে নট করলে কত আসবে? কিউ আর কিউ নট, আমি একটু বুঝায় বলি, কিউ আর কিউ নট গুণ করে 1, নট করলে কিউ আর কিউ নট 1 গুণ আসবে করলে ভাইয়া। হয় 0, নট করলে হয় 1। তাহলে এটা হয়ে গেল 1। ভালো করে শোনো, ততক্ষণ এটা ঘুরবে যতক্ষণ না স্টেবল হয়। যারা এই 1 কই গেছে বলো তো? এটা এখানে গেছে না? এই 1 আর 1 হইলে ন্যান্ডে আউটপুট কত হয়? 1 আর 1 হইলে ন্যান্ডে আউটপুট কত হয় বলো? 0। এই 0 ফিডব্যাক হয়ে এখানে আসলো, কিউ এর মান 0। জানতে চাই ভেড়া একটা 0 হইলে ন্যান্ডের আউটপুট কত হয়? 1। 1 ফেরত আসলো, 0 হইলে 1 হইলে এখানে 1, এটা 0। বলো স্টেবল হয়ে গেছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। স্টেবল হয়ে গেছে, তার মানে এইটা হলো 0, এটা হলো 1।
তার মানে এইটা অনেকটা দেখো তো এসআর ফ্লিপ ফ্লপের মতোই কাজ করতেছে না ভেরা? জি ভাইয়া। জেকে ফ্লিপ ফ্লপটা এসআর এর মতোই কাজ করতেছে, একটু যদিও বড়, মানে তিনটা তো, আমি সবগুলা মুছে দিচ্ছি, আবার টোটাল ক্যালকুলেশন দেখাবো। পরের কেসটা বলো ভাইয়া। এর পরের কেস হচ্ছে এইটা 1 এইটা 0। ভেরা বলো 0 হওয়া মাত্র এই আউটপুট কত হবে? 1 1। কিন্তু এইটা জানি না যথারীতি, বলো এই লাল তারটা কই থেকে আসছে? কিউ নট। Q not কিউ নট থেকে আসছে। তাহলে তো এটা কিউ আর হবে। বাকি দুইটা কি? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝতেছো। কিউ নট 1 1 নট করো, তাহলে আলটিমেটলি এটা কিউ হবে। সবাই কি বুঝতে পারো এখানে যে কিউ জি ভাইয়া। আসবে? এটা কিউ। আর এখান থেকে কোন তারটা আসছে বলো? নট। কিউ নট। এখন বলো কিউ আর কিউ নট গুণ করে নট করলে, একটু আগে বললা কত হয়েছিল? 1 1। তাহলে এটা হলো 1, ঘুরে এখানে আসলো। 1 আর 1 হইলে আউটপুট কত হয় ন্যান্ডে? 0। 0। এই 0 ফেরত চলে এসে এখানে আসলো, একটা 0 হইলেই আউটপুট কত হয়? 1। 1 1 0 0 1, স্টেবল। তাইলে বলো 1 আর 0 দিলে আউটপুট কত হচ্ছে? 1 আর 0। বলো পুরাপুরি এটা কি এসআর ফ্লিপ ফ্লপ হয়েছে না এতক্ষণ পর্যন্ত আমি যা করছি? জি জি ভাইয়া। ভাইয়া। আমি আগেই বলছি, মানে জন কিনলি কিন্তু এইগুলাকে চেঞ্জ করতে চান নাই, উনি শুধু এই পার্টটুকুকে ঠিক করতে চাইছিলেন। দ্যাট ইজ ওয়াই। এবার লাস্ট টার্মটা ভালো করে বুঝি। ভেরা বলো দুইটাই 1, এটা কত? কষ্ট করে বলো। কিউ। না, কিউ নট। এটা কিউ নট, কিউ নট। আর এটা হলো কিউ। জানতে চাই এই দুইটা কত কত হবে? উপরটা কিউ, নিচেরটা কিউ নট। এক্সেলেন্ট, উপরেরটা কিউ নিচেরটা কিউ নট। এবার তোমাদের কাছে জানতে চাই এটা কি ফিডব্যাক হয়ে এখানে আসছে? জি ভাইয়া। মানে এটা হলো কিউ নট। ভেরা বলো কিউ আর কিউ নট, ভালো করে শোনো, কিউ আর কিউ নট গুণ করে নট করলে কি আসবে? 1। 1। এই 1 আসলো, কষ্ট করে বলবা 1 আর কিউ নট গুণ করলে নট করলে কি হবে? কিউ। কিউ। চমৎকার। এই এই কিউ ফিডব্যাক হয়ে গেল এখানে কিউ, ভালো করে শোনো, এই কিউ ফিডব্যাক হয়ে এখানে কিউ হলো। একটু এটা অফ করো, আমার কথাগুলো শোনো। ওকে, আমাকে বলো কিউ আর কিউ গুণ করে নট করলে কত হয়? বলো কিউ ইন্টু কিউ এ কিউই হয়, এটা কি কিউ নট হবে না ভেরা? সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। তার মানে এইটা হয়ে যাবে কিউ নট। এই কিউ নট ফিডব্যাক হয়ে এখানে আসলো। বলো কিউ নট আর কিউ নট গুণ করলে কি হয়? কিউ নট আর কিউ নট গুণ করলে কি হয়? ভেরা কিউ নট আর কিউ নট গুণ করলে কিউ নট হয়, তাহলে কিউ নট ডাবল নট, মানে কিউ এর ডাবল নট, তাহলে আলটিমেটলি কি কিউ হবে না? সবাই কি বুঝতেছো? এতক্ষণ স্টেবল হয় নাই, এখন কিন্তু স্টেবল হয়ে গেছে। দেখো এই কিউ, এই যে কিউ, কিউ কিউতে কিউ নট, এই কিউ নট কিউ নট কিউ নটে কিউ, মানে তুমি বারবার ঘুরে দেখবা যে জিনিসটা যদি একই হয়ে যায় তার মানে এটা স্টেবল হয়ে গেছে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? ভাইয়া লাস্ট 2 মিনিটটা আবার বলবেন, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ 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 ভাইয়া, আমি লাস্টেরটা আরেকবার বলি। হ্যাঁ, লাস্টেরটা একটু গ্যাঞ্জাম, আমি এটা একটু আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো পুরাটা। ভাইয়ারা প্রথম থেকে দেখো দুইটা 1, এই লালটা আসলো কিউ নট, পিজিটি মানে 1, এটা 1 আর এটা কিউ নট। তাইলে এখানে কি হবে? 1 ইন্টু কিউ নট ইন্টু 1 তার নট,
এটা আলটিমেটলি কি হবে ভাইয়ারা বলো তো? এটা তো কিউ Q। ডাবল নট হয়, মানে আলটিমেটলি এটা কিউ হবে। আর এইখান থেকে সবুজটা আসছে কিউ, আর বাকি দুইটা 1 1। তো আমাকে বলো 1 ইন্টু কিউ ইন্টু 1 তার নট করলে আলটিমেটলি কি কিউ নট হবে না? ওকে, এইবার ভালো করে বুঝো, এখন এটা আসে নাই। এটা হলো কিউ নট, ফিডব্যাক হয়ে এখানে আসছে কিউ নট। ভাইয়ারা বলো কিউ আর কিউ নট ন্যান্ডের মধ্যে গেলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। 1। কিউ আর কিউ নট ন্যান্ডের মধ্যে গেলে হয় 1, বুঝতেছো? কারণ এটা হয় 0, 0 কে নট করলে হয় 1, 1 ফিডব্যাক হয়ে এখানে আসলো। এখন বলো কিউ নট আর 1 নট করলে কি হয়? Q। ন্যান্ড করলে যারা বলো কিউ হয় কিনা? কিউ নট ইন্টু 1 তার নট, কিউ ডাবল নট মানে কিউ হয় কিনা? জি ভাইয়া। তার মানে এটা হবে কিউ। তো এটা এখনো হয় নাই, স্টেবল হয় নাই, ফিরে আসলো এখানে। এই কিউ নটটা কিউ হয়ে যাবে, এই কিউ নটের জায়গায় এখানে কিউ চলে আসছে। এখন বলো কিউ আর কিউ ন্যান্ডের মধ্যে দিলে কত হয়? কিউ কিউ, কিউ নট হয় না? জি তোমরা কি ভাইয়া। বুঝতেছো? তাহলে এটা হয়ে গেল কিউ নট, এই কিউ নট ফিডব্যাক হয়ে এখানে আসলো। এখন বলো কিউ নট আর কিউ নট গুণ ন্যান্ড করলে কত হয়? Q। কিউ হয়, কিউ নট ইন্টু কিউ নট এর নট মানে কিউ ডাবল নট, দ্যাট ইজ হচ্ছে কিউ। তাইলে বলো এখন স্টেবল হয়ে গেছে কিনা? কিউ কিউ নট, কিউ নট কিউ, কিউ কিউ নট, কিউ নট কিউ। বুঝতেছো আমার কথা ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। তার মানে এইটা হয়ে যাবে কিউ নট আর এটা হয়ে যাবে কিউ। ভাইয়ারা এইটা কি হয়েছে বলো? মানে জে আর কে তে যদি 1 আর 1 থাকে, আগের আউটপুটটা টগল করতেছে না ভাইয়া, কিউ হয়ে গেছে কিউ নট আর কিউ নট হয়ে গেছে কিউ। এইটাকে আমরা বলবো টগল স্টেট। তার মানে অনির্ণীয় স্টেটকে টগল স্টেটে রূপান্তর করছেন হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। আমি কি বুঝাইতে পারছি বিশাল বর্ণনা দিয়ে ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরা তোমাদের কিন্তু এই ফ্লিপ ফ্লপের গঠন লাগবে না, তোমাদের কি লাগবে আমি বলি। আমি লাস্টে একটা আঁকতেছি না, কি জানি বলে, ফ্লিপ ফ্লপের চিত্র। ভেরা এই পুরাটার চিত্রটা আসলে কেমন বলো? আমি যদি একটা গঠন আঁকি সিম্পলি, এইটা একটা জেকে ফ্লিপ ফ্লপ, এটা হলো তার ক্লক, এটা হলো কিউ আর এটা হলো কিউ নট। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। তো তোমাকে শুধু এই সিম্পল মানে লজিক এই চিত্রটাই আঁকতে হবে। এবার ভেরা আমরা এই যে জেকে ফ্লিপ ফ্লপের বর্ণনাটা শিখলাম, তো এইখান থেকে দুইটা ফ্লিপ ফ্লপ তৈরি হয়েছে, একটা হলো ডি আর একটা হলো টি। একটা ডি টাইপ আর একটা হলো টগল টাইপ। নিয়ম হইলো ভেরা খেয়াল করো, এই যে জে কে আমি যদি একটা নট গেটের মধ্যে পাস করে কে এর মধ্যে ঢুকায় দেই, খেয়াল করো জেতে একটা মানে আমি জে আর কে দুইটা আলাদা ইনপুট না চিন্তা করে আমি বললাম জে আর কে হলো পরস্পরের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বুঝছো, জে যদি 0 হয় তাহলে কে কত হবে? 1 1। আর জে যদি 1 হয় তাহলে কে কত? 0 তাহলে আমাকে বলো ভেরা এই দুইটা স্টেট কি খালি কাজ করবে না? মানে আমি যদি এই চিত্রটা আঁকি, আমি এখন তোমাকে ডি ফ্লিপ ফ্লপ পড়াচ্ছি, ভেরা বলো এই দুইটা কি জেকে ফ্লিপ ফ্লপের এই পজিশনটাকে সমর্থন করে না? যে যদি 0 জি হয় ভাইয়া। কে 1, কে যে যদি 1 হয় কে হচ্ছে 0। ভেরা এই জে কে মানে এই যে জেকের এই অবস্থানটা, এইটাকে আসলে ডি দ্বারা প্রকাশ করা হয় ডেটা টাইপ। ডেটা টাইপ ফ্লিপ ফ্লপ মানে জে আর কে থাকবে না, একটা ইনপুট দিয়ে যদি আমি কন্ট্রোল করি তাহলে আমি তাকে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ বলবো। এরা ভালো করে শুনো, তাহলে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল কি হবে? ডি ফ্লিপ ফ্লপের
সংক্ষেপে লিখি। ভেরা বলো ডি। জে আর কে বাদ দিব আমি, মানে ডিটাই হচ্ছে জে আর কে হবে তার হলো কমপ্লিমেন্ট সিম্পলি। ক্লক, এই যে কিউ আর এই কিউ নট। কষ্ট করে আমাকে বলো ডি জেতে যদি 0 হয় ক্লক পালস দাও, কিউ কত বলো তো ভাইয়া? এই দুইটা কেস বলো। 0 1 কিউ হচ্ছে 0, এটা হলো 1। আর ডিতে যদি 1 হয় ক্লক পালস দাও, তাহলে কিউ হবে 1। 0 এরা খেয়াল করো ডি টাইপ ফ্লিপ ফ্লপটা তাহলে কি? সিম্পলি তুমি ডাটা দিবা 0, আউটপুট কত হবে? 0। তুমি ডাটা দিবা 1, আউটপুট কত হবে বলো? 1। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? মানে এই ডাটা টাইপ ফ্লিপ ফ্লপটা এইভাবে কাজ করে, তুমি সাপোজ মেমোরি পেন ড্রাইভ থেকে কোনো ডাটা তোমার কম্পিউটারে কপি করবা, তাহলে তুমি কি চাচ্ছ? 0 দিলে এটা 0 হোক, 1 দিলে এটা 1 হোক, তাই না ভাইয়া? তার মানে এই 0 একটা ক্লক পালস দিবা, এই 0 চলে যাবে আউটপুটে। এই হলো 1, ক্লক পালস দিবা, এই 1 চলে যাবে আউটপুটে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ডাটা টাইপ ফ্লিপ ফ্লপটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আর ফাইনালি আজকের লাস্ট যেটা টপিক, সেটা হচ্ছে টগল টাইপ ফ্লিপ ফ্লপ। টগল টাইপ ফ্লিপ ফ্লপটা হলো টি টাইপ। জে আর কে ছিল না ভেরা, এবার নট গেটটা দিও না, জাস্ট জেতে যা হবে কেতে তাই হবে, এটা হলো টি টাইপ, মানে নটটা দিবা না। তাইলে তোমরা আমাকে বলবা যে ভেরা জেকের কোন দুইটা মোডে কাজ করবে টি টাইপ? মেমোরি আর টগল। ইয়েস, ভেরি গুড, এই দুইটা টার্মে কাজ করবে। ভেরা দেখো, জের মান যদি 0 হয় কের মানও 0 হবে, জের মান যদি 1 হয় কের মানও কত হবে বলো? 1 হবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ক্লাসের ভাই। সবাইকে? ওকে, তাহলে আমি যদি টগল টাইপের ফ্লিপ ফ্লপটা একটু আঁকি, এটা হলো টি, যেতে যা টিতে তাই, এটা হলো ক্লক, আর এটা কিউ, এটা কিউ নট। কষ্ট করে বলো আমাকে, যদি টিতে 0 থাকে ক্লক পালস দাও, কিউ কিউ নট আগেরটাই থাকবে মেমোরি। আর যদি তুমি টিতে 1 দাও ভাইয়া, মানে যে যদি 1 বা টি যদি 1 হয় ক্লক পালস দাও, তাহলে এটা কি হয়ে যাবে বলো? টগল। তার মানে টি টাইপ ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে শুনো। তুমি যদি টগল মোডটা অফ করে রাখো, মানে টি টাইপটা 0 করে রাখো, তাহলে রেজিস্টার বা ফ্লিপ ফ্লপ তার আগের মেমোরিটা ধরে রাখবে, মানে 0 থাকলে 0 থাকবে, 1 থাকলে 1 থাকবে। কিন্তু তুমি যদি টগল টাইপটা অন করো, মানে টগল টাইপ অন করলা 1, তখন যখনই ক্লক পালস পাবে তার মেমোরিতে যেই ডাটাটা ছিল সেটা উল্টায় যাবে, মানে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, যদি 1 থাকে তাহলে 0 হয়ে যাবে। আমি কি তোমাদের সবাইকে বুঝাতে পারলাম? 4টা ফ্লিপ ফ্লপ ক্লাসের সবাই? জি ভাই, জি ভাই। তো ভেরা ফ্লিপ ফ্লপ এই 4টা জিনিস দিয়ে আমরা মূলত এই চ্যাপ্টারের যে টপিকটা পড়াবো তার নাম হইল রেজিস্টার। ভেরা অত্যন্ত দুঃখজনক যে ফ্লিপ ফ্লপটা কেন দেয় নাই। এত বিজ্ঞ বিজ্ঞ লোকজন আছে আমাদের, কি বলে, আমি একটা সিম্পল একটা মানুষ, আমি বুঝতে পারতেছি যে ফ্লিপ ফ্লপ না পড়ে রেজিস্টার পড়ানো আর মানে কি বলবো, ক খ গ ঘ না পড়ে কিং কর্তব্য বিমূর বানান পড়া একই কথা। তো এটা যদি আমি বুঝতে পারি তাহলে ওনারা তো অবশ্যই আরো ভালো বোঝার কথা। তো যাই না, ফ্লিপ ফ্লপের বর্ণনাগুলো দেয় নেই, তোমরা ফ্লিপ ফ্লপের বর্ণনা 4টা দেখবা। নেক্সট ক্লাসে আসার আগে মানে মনে রাখবা, আজকের ক্লাসে আমি যা পড়াইছি তা কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু ভেরা রেজিস্টার পড়ার জন্য এই 4টা ফ্লিপ ফ্লপের আইডিয়া তোমার থাকা লাগবে। আমি কিন্তু তোমাকে জিজ্ঞাসা করব জেকে ফ্লিপ ফ্লপ, মানে বিশেষ করে ডি আর টি লাস্টের যে দুইটা পড়াইলাম না, এই দুইটা আমার লাগবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাই। ফাইন। ভেরা রেজিস্টার ফ্লিপ ফ্লপের উপরে 3টা ক্লাস,
আজকে ফার্স্ট ক্লাস হইলো, মঙ্গলবার দিন আমি রেজিস্টার পড়াবো শুধু, আর নেক্সট উইকের একটা ক্লাসে পড়াবো হইলো কাউন্টার। এবার আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের এই শুক্রবার ফ্রাইডে সন্ধ্যা 6:30টায় চ্যাপ্টার 3-এর প্রথম অংশের উপরে আমরা সিকিউ সলভ করব। তো তার জন্য তোমরা যেটা করতে পারো, ওই যে ব্যাচ 1-এ যারা আগে অলরেডি করে ফেলছে ওদেরকে তো আমি জানুয়ারি মাস বন্ধ রাখছিলাম, তো ওদেরকে আমরা ওই কোর্সে আবার ফেরত নিয়ে আসবো। তো তোমরা সবাই যারা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ করছো তারা সৃজনশীল প্রশ্ন একটা এক্সট্রা ক্লাস করবা শুক্রবার সন্ধ্যা 6:30টায়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন, পরশুদিন দেখা হচ্ছে।